নমস্কার, সাবনাবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। মেয়ের মৃত্যুর 4 মাস পর সোদপুরের শহীদ চিকিৎসকের বাবা মায়ের উপলব্ধি, তাদের পাশে আর কেউ নেই, যা করার এবার তারা নিজেরাই করবেন। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পর কার্যত হতাশ নির্যাতিতার বাবা মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই জানালেন তারা নিরাশ। মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে। মানে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের চিন্তা ভাবনার মোড় যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না, সুমোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না, তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। কিভাবে চিন্তা করবো সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? মানে সেটা তো এখন জানি না, আন্দোলন নয়, আইনের ব্যবস্থা আইনের পথেই হবে। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। 4 মাস ধরে স্বাভাবিক কারণে 4 মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম, বসেই ছিলাম, এখন দেখি আবার 4 মাস পিছিয়ে গেল। এটা একটা লং টাইম, আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম, কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি, সেখানে একটা 4 মাস তো অনেক টাইম। আশা হারালে তো চলবে না, আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না। হতাশ কিছুটা হয়েছি, কিন্তু আশা হারাইনি, আশা আমরা রাখবোই, চেষ্টা চালিয়ে যাব। বিচার ব্যবস্থা যে এরকম, আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি, আজকে প্রথম গেছি। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। অথচ গত 9ই আগস্ট ঘটনার দিন থেকে যেদিন প্রশ্ন উঠেছিল নির্যাতিতার মরদেহ অতি সক্রিয়তায় দাহ করেছে পুলিশ, সেই দিন থেকে যে আন্দোলন আমরা দেখেছিলাম তার বিস্ফোরণ ঘটেছিল 14ই আগস্ট রাতে। স্বাধীনতা দিবসের আগের রাতের দখল নিয়েছিল আরজিকর কাণ্ডের বিরোধিতায় এবং নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে আসা লক্ষ লক্ষ মানুষ। আন্দোলন বাংলা ছেড়ে ছড়িয়ে পড়েছিল দেশে, এমনকি বিদেশেও। দ্রুততার সাথে দোষীদের খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন মানুষ। আন্দোলনের ঝাঁজ দেশের সর্বোচ্চ আদালতকে বাধ্য করেছিল বিষয়টিতে হস্তক্ষেপ করতে। একটা সঠিক বিচারের জন্য এবার আমরা গর্জে উঠি। আর ঘটনার 4 মাস পার হবার পর সেই সুপ্রিম কোর্টের পরামর্শ ও পর্যবেক্ষণে নিরাশ নির্যাতিতার বাবা মা জানিয়ে দিলেন সেখানে মিথ্যের ওপর দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে। বিচার ব্যবস্থা যে এরকম, আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি, আজকে প্রথম গেছি। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ, বিচার তো হচ্ছে না, সুপ্রিম কোর্টে যে মনিটরিং হচ্ছে, সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। নির্যাতিতার বাবা মা আরো প্রশ্ন তুললেন এদিনের শুনানির পর যে কলকাতায় নিম্ন আদালতে চলছে বিচার আর সুপ্রিম কোর্ট করছে তদন্তে মনিটরিং, সেখানে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 4 মাস পর। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কি পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন, আর কিছুই জানছে সিবিআই কে, কিন্তু কোন রকম উত্তর দিচ্ছে না। হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। হ্যাঁ দেবে তো, সেটা আমরাও জানি দেবে, সে তো আগে চার্জশিটে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। আপনি ধোঁয়াশায় আছেন? হ্যাঁ, সিবিআই নিয়ে কি ধোঁয়াশায় আছেন? সবকিছু নিয়েই ধোঁয়াশায় এখন, বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছে। লোয়ার কোর্টে ডে বাই ডে ট্রায়াল হচ্ছে। এবার তো আমি যে দেখছি 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। তাহলে 4 মাস সময় দেওয়ার কি দরকার ছিল? সুপ্রিম কোর্টের মনিটর কি করবে তাহলে? এখনই আমাদের এখন 51 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার্জশিটে। সাক্ষী কমছে? হ্যাঁ, আর 12টা সাক্ষী আছে বাকি আছে। সে আর কদিন লাগবে? 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন? না,
আর চলতি ব্যবস্থায় ভরসা রাখতে পারছেন না নির্যাতিতার বাবা মা। শতান জানালেন, এবার যা করার তার জন্য নিজেরাই তৈরি হচ্ছেন। আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা বুঝে গেছি। কেউ আমাদের সহযোগিতা করবে না। এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর, সবাই মুখেই যত সব কথা বলছে, আসলে কারোর মনে চিন্তা ভাবনা নেই। কারো কিছুই যায়নি, শুধু আমাদেরই গেছে, যা গেছে আমাদেরই গেছে, আমাদেরই সব ব্যবস্থা করতে হবে। অমিত শাহের সাথে যোগাযোগের নতুন করে কিছু হয়েছে? না, এখনো কিছু হয়নি, চেষ্টা দেখবো, দেখি। তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না। আমাদের আইনগত ওরা যেমন আইনে আমাদের, বললাম তো, আইনে যেমন ওরা আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, আমাদেরও 4 আঙুল ওদের দেখাতে হবে। এটাই কোনো চ্যালেঞ্জ? অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম, কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এখন এই লক্ষ্য, এটাই বিচার পাওয়া, যেভাবে হোক আমরা দায়ী। আইনের বুড়ো আঙুল দেখাচ্ছে এই যে সিবিআই, সুপ্রিম কোর্ট, 4 মাস পরে ডেট দেওয়ার কি যুক্তি, আমি তো কিছু বুঝতেই পেলাম না। আর কথা বলতে বলতে কার্যত ভেঙে পড়লেন নির্যাতিতার মা। জানালেন, তারা আজ সব হারিয়েছেন, এখন তাদের একটাই কাজ, তাদের খুন হয়ে যাওয়া মেয়ের জন্য বিচারের ব্যবস্থা করা। প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে, আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো, কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না। এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না। যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব, এটাই আমাদের জীবনের লক্ষ্য। অনেক স্বপ্ন ছিল, মেয়েটারও অনেক স্বপ্ন ছিল, সবই হারিয়ে গেছে সেই 9 তারিখ। আমাদের জীবনটাও থেমে গেছে, এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য। তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব, বিচারটা ঠিক ছিনিয়ে আনবই। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, যে মেয়েটার জন্য একদিন সবাই কেঁদেছে, চিৎকার করেছে, রাত জেগেছে, আর 4 মাস কাটতে না কাটতেই সেই চিৎকার, সেই ঘোষণা আজ হারিয়ে গেল অন্য কোনো পথে। সত্যি কি দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার মেয়েদের জন্য কোনো সঠিক বিচারের ব্যবস্থা হবে না কোনোদিন? কেন্দ্রীয় সরকার কি ভাববে না দেশের লক্ষ লক্ষ নারীদের সুরক্ষার কথা? মৃত্তিকা সেনগুপ্ত, পিয়ালি দত্ত, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।